সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নেওয়া হয়েছে। নিয়ে আসলে হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন, মনে করেন আমি ধরতাম পারছি না। অবশ্যই আপনারা কেউ কইয়া দিছে আমি যে খাই। আপনার নতুন মানুষ, আপনি কোনো জানান না কথা রাখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুস্তাক ফয়েজি, নাম তো শোনা হোগা, হাসির রাজ্যের রাজা জিরি। ওনার একটা বয়ান দীর্ঘদিন ধরে আমার মোবাইলে ছিল এবং এটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল। ইমাম সাহেবের একটা কাহিনী হাসতে হাসতে শেষ হয়ে যাবে এবং সমাজের কিছু বাস্তবতা এই বয়ানে তার রয়েছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা দেখি। ভিডিওটা একটু ভালো লাগলে কমেন্টে মন্তব্য জানিয়ে যাবেন, শেয়ার করে দিবেন। চলুন। আমাদের দেশে জমার আগে হুজুররা বাংলা আলোচনা করে না, কি করে না? আলোচনা করে না কেন? খুতবা দিয়ে নামাজ পড়া লাইছে, নামাজের পরে তারে আলগা আনলাম। তুই দি মাশাআল্লাহ তো সুন্দর বক্তৃতা পারতি, তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে পারতি। এই শুক্রবারে এত্রি মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কাউ জবাবের লাইন করে রাখছি। আমি তো তুই তারারে কত সুন্দর করে বুঝাইলে কি তা হয়? খাও তুমি এটা বুঝছো, আমি বুঝি না। আমি কোনো কম চেষ্টা করছি না। যেই দিন নিয়োগ হয়েছে 250 লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি। চিন্তা করলাম এই সমাজটারে বদলাইলাম, বিষয় ভিত্তিক আলোচনা করা। তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে। আচ্ছা, কি এর বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। কোনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি। নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নেওয়া হয়েছে। নিয়ে আসলে হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন, মনে করেন আমি ধরতাম পারছি না। অবশ্যই আপনারা কেউ কইয়া দিছে আমি যে খাই। আপনার নতুন মানুষ, আপনি কোনো জানান না কথা রাখেন। হ্যাঁ, অবশ্যই কারা কইয়া দিছে নাম রাখন। হুজুর হারামও না, কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক, শুদ্রা যেহেতু জঘন্য গোনা আমি এটা দিয়ে শুরু করছি। এটা আপনি এটা দিয়া আপনি আমার ফেল কয়বার চাইছেন মনে আমি দেখছি না। আপনি পুরো টার্গেট, আপনি আমার টার্গেট করে কথাটি কইছেন। আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমার কয় আমি বুঝ জ্বালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন। যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর থাকবে না। তো ছাড়লাম, সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম। আচ্ছা, ফলে শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সেতে আচ্ছা যা ঘুষের বিরুদ্ধে কই। পরের শুক্রবারে কইলাম কোটা কান্সি মাইরা ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি। পরে এই নামাজও শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, আমি রুমো বইয়া ভাত খাইতেছি। সেক্রেটারি ঢুকছে রুমো। সেক্রেটারি ঢুকে সেটা কি হুজুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা? তো বিলেটা তো আমি আগে জানি আপনি সরকারি চাকরি করেন, এটা কইব কারা? আপনি এই ওয়াজ শিখছেন কেন? আপনি কই শিখছেন এই ওয়াজ? একদিন আপনার সভাপতির লইয়া শুনেন আপনি ধরছেন আমারে আপনার ধরেন খেতাম আমি কি আপনার কিছু কইছি? কয় না আপনি অবশ্যই জানেন আমি যে খাই। এটা বুঝছে তো আপনি আমার ধরছেন, মনে করেন কিছু বুঝি না চাকরি। কয় সেক্রেটারির ডরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলাম। পরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে। ওয়াজ করে সারছি। পরে কেশিয়ার সবাই কয় বেতন মানুষের তে নিয়েন, আমার লোক আর দেখা করার দরকার নাই। কাউ কি দেখুন আপনারা কি শুরু করছে? কাউ শুরু কি দেখছে? শুরুটার পাইবে না হনে না। 2 মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়াজ দেখবেন ঘর লইয়া লাগবো দেখবেন। এটা আমরা বুঝি ইত্যা। হ্যাঁ, আপনি আমি কি সবসময় খাই নিমাই দেবে না খায়? আপনি এই কথা করতেন গেছেন কিন্তু নেই না নাউজুবিল্লাহ কয় না তো। সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদের, সেক্রেটারির বিরুদ্ধে ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে, আর মদের ওয়াজ ছাড়ছে কেশিয়ারের ডরে। তো আমি কি আর বিষয় নাই তুই অন্যতন লইয়া কথা কইতে পারস না? কয় যে এইটা কই কেউ এরে না কেউ এরে লইয়া ছুড়ে। তার লাগিয়া চিন্তা করছি আর ওয়াজ লাগতো না, যা ফোতানের আরবিতে ফোতাই লাগে, ধরতে পারে না। এরকম কিন্তু আমাদের সমাজে বহু আছে যে আলোচনার সময় যদি কারো দিকে তাকানো হয়, একটা বয়ান করতেছে, কথার কথা গীবত নিয়ে আলোচনা করতেছে, শাকায়াত নিয়ে আলোচনা করতেছে, তখন একজন মানুষের দিকে তাকানো হলো, সে মনে মনে ভাবতেছে হয়তো হুজুরে আমারই টার্গেট করে কথাগুলো বলতেছে। এরকম করে থাকে আর কি। এখন এই ঘটনাটা কতটা সত্য এটা উনি জানেন, আল্লাহ পাক জানেন।
ভিডিও সম্পর্কে মন্তব্য জানিয়ে যাবেন। তো ভিডিওটা দেখে আমার মাথাটা একদম ব্যথা করতেছে, আমি পুরো ভিডিও আগে দেখি নাই, হাসতে হাসতে অবস্থা খারাপ।